তো যাই হোক, এখন বাজে হইতেছে রাত প্রায় 11টা। তো আমি ব্যবসা থেকে এইমাত্র আসলাম। আর আমি ব্যবসায় গেছি হইতেছে আপনার সকাল 7টার দিকে আমি ব্যবসায় গেছি। আর এখন বাজে হইতেছে আপনার রাত রাত 11টা বাজে। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে। আর ঢাকা শহর মানে বোঝেনি তো, ঢাকা শহর আমি কিন্তু শহরের ভিতর বিক্রি করি না, আমি গ্রামের ভিতর বিক্রি করি। আমি ওইদিকে যাই হইতেছে আমতলা, অনেক দূর দূর, মানে এইখান থেকে প্রায় 10 কিলো রাস্তা আমার হাঁটে যাওয়া লাগে মেইন রাস্তা দিয়ে। ঠিক আছে, তারপরে আমি গ্রাম পাই। তারপর আমি গ্রাম পাই, ওই গ্রামে গিয়ে আমাকে গ্রামের ভিতর ঢুকা আমাকে 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 ব্যবসা করা লাগে। তো দেখেন, আমি এখন 11টা বাজছে। তো এখন আমি বাসায় এসে কি করব না করব সবই আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই সাথে থাকবেন। তো দেখতে পারতেছেন আমি ব্যবসা করে আসলাম। তো একটা ব্যাচেলার পোলা কিভাবে কষ্ট করে পরিশ্রম করে, তো আমি ব্যবসা করে সাইকেলটা রাখলাম। তো এখন আমি কি করবো আপনাদেরকে দেখাই। তো আসলে আপনারা বাস্তবতা না দেখলে তো কখনো বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাই আসলে একটা ব্যাচেলার পোলার মনে যে কত কষ্ট, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে না দেখলে আপনারা বুঝবেন না। আমি একটা ব্যাচেলার পোলা, আমি কি কি রান্না করছি তো দেখেন। আসলে আমি ছেলে মানুষ তো তেমন একটা রান্না করতে পারি না। যাই হোক, এখান থেকে ভাত নিলাম। এই যে আমার তো ভাত দেখেছেন না ভাই, এই যে ভাতের জন্য মানুষ কি না করে ভাই। সকাল 7টার দিকে ব্যবসা নিয়ে বাইরে হয়েছি, রাত 10টার দিকে ফিরে আসলাম। অনেকেই তো কমেন্ট বক্সে বাজে কমেন্ট করেন যে নেশাখোর। তো তাদের উপলক্ষে আজকে আমার এই ব্লগটা। তো দেখেন, আমি এইখানে ভাত নিলাম। আর আমাকে বাড়ি হইতেছে গাইবান্ধা। আমরা ভাতের সাথে একটু লবণ বেশি খাই। তরকারি লবণ বেশি হলেও আমি ভাতের ভিতর লবণ নেই, না নিলেও নেই। তো একটা ব্যাচেলার পোলার কত কষ্ট আজকে আপনারা জানতে পারবেন। দেখেন, এগুলো হইতেছে 22 ভাত, 2-3 দিন ধরে রান্না করে রাখছি এবং সেই ভাতটা আমি খামু। ঠিক আছে, তো এখানে হইতেছে আপনার হইতেছে তরকারি। এই যে দেখেন, এটা আমি নিজে একা রান্না করছি, আমি তেমন একটা রান্না করতে পারি না। এটা হইতেছে তরকারি, এটা হইতেছে আপনাদের সবজি। লাউ, মিষ্টি লাউ বলে বলে আমরা আমারও বাড়ি হইতেছে গাইবান্ধা, আমরা বলি হইতেছে কুমড়া। তো কেউ কেউ এটাকে বলে, ঢাকা শহরে এটাকে মিষ্টি লাউ বলে। তো মিষ্টি লাউ ভাজি ভাজি করে রাখছি। আসলে একটা ব্যাচেলার পোলার যে কত কষ্ট, যে ব্যাচেলার ঢাকা শহর যে ব্যাচেলার থাকে সেটা সেই জানে। গ্রামে থাকতে তো আপনারা তো মায়ের হাতে রান্না খান বা ভাবির হাতে রান্না খান। আসলে ঢাকা শহর তো আমার তো ডাইনিং কেউ নাই, আমাকে নিজেই রান্না করে খেতে হয়। এই যে ভাজিটা দেখতেছেন, এটা আমি 2 দিন ধরে রান্না করে রাখছি, এখন গরম করে করে খাই। তো ভাতটা যে দেখেছেন, এই ভাত কিন্তু একদিন আগে রান্না করা। তো এখন সবই তো সময় পাই না। আর মাঝে মাঝে হোটেলও খাই। তো হোটেলে খেতে গেলে একটু অ্যামাউন্ট বেশি লাগে। তো যার কারণে বাসাও আমাকে বাধ্যতামূলক হয়ে খেতে হয়। আর একটা কথা বলতে, এই যে দেখেন আমি তো পানি খাবো, আমার তো একটা গ্লাস পর্যন্ত নেই। যাই হোক, আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই। একটা ব্যাচেলার পোলাপান ঢাকা শহর, কোনো মূল্য নেই। এই ঢাকা শহর যারা ফ্যামিলি আছেন তাদের মূল্য আছে। আর একটা ব্যাচেলার পোলাপানের এই ঢাকা শহর কোনো মূল্য নেই। তার কারণ আমি আপনাদেরকে বলতেছি। আর কারণ হইতেছে, আপনারা যদি ফ্যামিলি থাকেন, চাকরি বাকরি করবেন, আরো অনেক কিছু করতে পারবেন। আর আমি একটা ব্যাচেলার পোলা, আমার কোনো চাকরি, ঢাকা শহর আমার কোনো চাকরি নেই। এই যে ব্যবসাটা দেখতেছেন, এই ব্যবসাটা করেই আমি পেট চালাই। আমাকে বাড়িতেও আমাকে টাকা দিতে হয়।
তো এটা দিয়ে আমাকে সংসার চালানো হয়। আপনারা অনেকেই জানেন। আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি ভিডিও করে অনলাইন থেকে টাকা ইনকাম করি। আসলে এটা মোটেও ভুল। আমি ভিডিও করি জাস্ট মাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর আমি যা কিছু করি বাস্তবে লাইভে করি, সরাসরি করি, মানুষ যাতে বুঝতে পারে। আর আমি কোনো ফেক ভিডিও করি না, আমি যেটা করি সেটা রিয়েলি করি। সেনাবাহিনী, পুলিশ এগুলোর সাথে আমি ভিডিও করি, এগুলো রিয়েল, কোনো ফেক না। আরো অনেক বড় বড় সেলিব্রিটির সাথে আমি ভিডিও করি, অনেক মানে বড় বড় সেলিব্রিটির সাথে আমি ভিডিও করি। তো এগুলো কিন্তু রিয়েল, এগুলো কিন্তু ফেক না। আসলে আপনারা জানেন এই ব্যবসাটা করিয়া আমার বেশ তেমন একটা টাকা লাভ হয় না। তো যাই হোক, যাই চলে ইনশাল্লাহ মোটামুটি ভালোই চলে। একটা ব্যাচেলর পোলাপানের কষ্ট একটা ব্যাচেলর পোলাপান বলতে পারবে, তাছাড়া অন্য কোনো ব্যক্তি বলতে পারবে না। একটা বিবাহিত ছেলে বা মেয়ে একটা ব্যাচেলরের কষ্ট বুঝতে পারবে না। কারণ এই রান্নাটা করা যে কত বিরক্ত, সারাদিন পরিশ্রম করে আসি, এই রান্না করাটা যে কত বিরক্ত, সেটা যে ব্যাচেলার সেটা একমাত্র সেই জানে। আরো অনেকেই আমার মতো আরো অনেকেই ব্যাচেলার আছে তারা হইতেছে রান্না করে মানে হোটেলে খায় কিংবা মেসে খায়। উম, তারা মূলত চাকরি করে। এখন দেখুন আমার তো চাকরি নেই, আমি ব্যবসা করি, আমি যা টাকা পাই এই যে তো আমি হোটেলে খাইতে পারবো না। একদম হোটেলে খামু কি আর বাড়িতে পাঠামু কি? তো তাই বাধ্যতামূলক হয়ে আমাকে বাসায় রান্না করে খাওয়ার লাগে। আমার তো একটা গ্যাসের ছিল, আমি যে একটা কিনবো গ্যাসের ছিল কিনে যে রান্না করবো সেটাও আমার নাই। আমি লাইলিতেও রান্না করি, মাঝে মাঝে রাইস কুকার আছে। এই যে রাইস কুকারটা দেখতেছেন, এই রাইস কুকারের মূলত আমি শুধু খালি ভাতটা রান্না করি। আর লাকড়ি দিয়ে হইতেছে আমি রান্না করি হইতেছে বাইরে তরকারি খাদ্যটা, মানে সবজিটা আমি লাকড়ি লাকড়ি দিয়ে রান্না করি। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। একটা ব্যাচেলর একটা ব্যাচেলরের কষ্ট একটা ব্যাচেলারই বলতে পারবে। এখন সেই ব্যাচেলরটা হোক কিংবা ছেলে কিংবা মেয়ে। তো যাই হোক, আহ আশা করি আমার এই ভিডিওটা কিরকম লাগলো আপনাদের আমি জানি না, তবে অনেকেই খারাপ পাবেন। তো চ্যানেল ভালো থাকলে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ ভালো থাকলে একটা ফলো দিবেন। তো আশা করি সবাই ভালো আছেন।